হাই গাইস, কেমন আছো তোমরা? আমি এসআর সরকার আবারও তোমাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে আসলাম। আজকে আমি অডিও লিঙ্গুয়াল মেথড, এই মেথডটার টেকনিকগুলো নিয়ে আলোচনা করব। তো অডিও লিঙ্গুয়াল মেথডটা হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে একটি আর্লিয়েস্ট এবং প্রতিষ্ঠিত একটা মেথড। এই মেথডটিকে আমরা সংক্ষেপে এএলএম বলতে পারি, আর এটাকে আর্মি মেথডও বলা হয়ে থাকে। তো এই মেথডটা তৈরি করা হয়েছিল 1942 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ আমেরিকান সোলজারদেরকে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য। তো গাইস, চলো এবার আমরা এই অডিও লিঙ্গুয়াল মেথডের টেকনিক্যাল দিকগুলো বা টেকনিকগুলো জেনে নিই। তো সর্বপ্রথমে যে টেকনিক্যাল দিকটা এখানে আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডায়লগ বলার মাধ্যমে ভাষা শেখা, অর্থাৎ ইউজফুল ভোকাবুলারিগুলো ব্যবহার করা, আর যে কমন যে স্ট্রাকচার রয়েছে সেন্টেন্সের, এই স্ট্রাকচারটা ব্যবহার করা। যদি আমরা এখানে একটা উদাহরণ দিই তাহলে এই বিষয়টা খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। দিস লেটার হ্যাজ বিন সেন্ট টু ইউ বাই মিস্টার খান। এই যে সেন্টেন্সটা, অর্থাৎ এই সেন্টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেই স্ট্রাকচারটা হলো কমপ্লেক্স স্ট্রাকচার। তো এই অডিও লিঙ্গুয়াল মেথডে আমরা কমপ্লেক্স স্ট্রাকচারটা ব্যবহার করব না, আমরা কমন যে স্ট্রাকচার রয়েছে অর্থাৎ সিম্পল যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটা ব্যবহার করব। তো এটাকে যদি আমরা কমন স্ট্রাকচারে নিয়ে আসি তাহলে কি হবে? মিস্টার খান সেন্ট ইউ দিস লেটার, অর্থাৎ মিস্টার খান তোমাকে এই চিঠিটা পাঠিয়েছে। তো এটা হলো কমন স্ট্রাকচার, অর্থাৎ এই অডিও লিঙ্গুয়াল মেথডের সেন্টেন্সের স্ট্রাকচারগুলো হবে এই ধরনের। তো এরপরে যে টেকনিকটা আসে সেটা হচ্ছে মেমোরাইজেশন অফ ডায়লগ, অর্থাৎ রিপিটেশন ডিলের মাধ্যমে ডায়লগটা লাইন বাই লাইন মুখস্থ করতে হবে। তো গাইস, এরপরে যে টেকনিকটা আমরা দেখতে পাই এই মেথডটাতে সেটা হচ্ছে নেটিভ লাইক ফনেটিক্স, অর্থাৎ প্রোনাউন্সিয়েশনটা নেটিভদের মতো হতে হবে। আমরা যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, অর্থাৎ ইংলিশ, এই ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, তাহলে এই অডিও লিঙ্গুয়াল মেথডের মাধ্যমে যদি শিখি প্রোনাউন্সিয়েশনটা নেটিভদের মতো হতে হবে। নেক্সট, ন্যাচারাল টিচিং মেথড, অর্থাৎ এই অডিও লিঙ্গুয়াল মেথডটাকে আমরা ন্যাচারাল টিচিং মেথড বলতে পারি। কিভাবে? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সর্বপ্রথমে বাচ্চাটা কি শিখে? সর্বপ্রথমে বাচ্চাটা শোনা শিখে, অর্থাৎ তার বাবা মায়ের কথা সে শোনে, মানে শোনার চেষ্টা করে। তারপরে কি করে? তারপরে আস্তে আস্তে সেটা বলার চেষ্টা করে। যেমন প্রথমে বাচ্চাটা কি বলে? মা, মামা, আব্বা, এই যে এই ওয়ার্ডগুলো সে বলে। অর্থাৎ অডিও লিঙ্গুয়াল মেথডে এই টেকনিকটাকে প্রয়োগ করা হয়, অর্থাৎ লেখা অথবা পড়ার আগে লিসেনিং এবং স্পিকিং পাওয়ারটাকে বাড়াতে হবে। এরপরে যে টেকনিকটা দেখা যায় সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেশন, অর্থাৎ এই মেথডে কোশ্চিন অ্যান্সারিং সেশন রয়েছে, অর্থাৎ স্টুডেন্ট টিচারকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে পারবে আর টিচার এটার অ্যান্সার দিতে পারবে। অর্থাৎ এর জন্যই এই মেথডটাকে কি বলা হচ্ছে? যে পারফেক্ট পার্টিসিপেশন। আর সবশেষে যে আমরা টেকনিকটা দেখতে পাই সেটা হচ্ছে যে ইন্ডাকটিভ গ্রামার টিচিং। তো গাইস, ইন্ডাকটিভ গ্রামার টিচিং এটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সে গ্রামাটিক্যালি কোনো ব্যবহার থাকবে না বা এক্সপ্লেনেশন থাকবে না, এটার একটা টার্গেট মিনিং থাকবে যাতে করে রিডার্সরা খুব সহজে এটা বুঝতে পারে। তো আমরা যদি এই ক্ষেত্রে কিছু উদাহরণ দিই তাহলে এই বিষয়টা খুব সহজেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আই ওয়েন্ট দেয়ার, হি ওয়েন্ট দেয়ার, দে ওয়েন্ট দেয়ার, উই ওয়েন্ট দেয়ার। তো এখানে পাস্ট টেন্সের যে ভার্বটা রয়েছে ওয়েন্ট, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই ওয়েন্ট এই ভার্বটার কিন্তু পরিবর্তন করতে হচ্ছে না। এনি কাইন্ড অফ সাবজেক্ট অর্থ প্রকাশ করতেছে, কিন্তু যে সাবজেক্টটা এর সাথে ব্যবহার করা যাক অর্থ কিন্তু ঠিকই প্রকাশ করছে। সো ইন্ডাকটিভ গ্রামার টিচিং এই অডিও লিঙ্গুয়াল মেথডের একটা বড় টেকনিক। তো গাইস, অডিও লিঙ্গুয়াল মেথডের পরে আরও লেকচার থাকবে, অর্থাৎ এই লেকচারগুলো আমরা আলাদা আলাদাভাবে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।